কেউ যদি লগো ডিজাইনার হইতে চায় তাকে কি করতে হবে? প্রথমে তাকে অবজারভার হইতে হবে এবং টুলসগুলোর সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, টুলসগুলোর কাজ পারতে হবে, টুলসগুলোর ব্যবহার পারতে হবে এবং সে বিভিন্ন লগো কিভাবে, কত টাইপের লগো, কি ধরনের লগো, ভিনটেজ লগো, তারপর ম্যাসকট লগো, তারপরে নর্মাল লেটারমার্ক লগো, এই যে বিভিন্ন টাইপের লগো, কোন ক্যাটাগরির লগোটা কীরকম এবং টপ লগোগুলোকে রেপ্লিকেট করে করে প্রথমে শিখতে হবে। তারপরে তার মধ্যে একটা কনসেপ্ট জেনারেট হবে, হ্যাঁ ঠিক আছে এই লগোগুলো এইভাবে চিন্তা করা হয়, এভাবে একটা কনসেপ্ট ডেভেলপ করা হয় এবং এটা বিজনেসের সাথে বিজনেসের উপর বেস করে এক এক ধরনের কনসেপ্ট তৈরি করা থেকে একটা অরিজিনাল কনসেপ্ট থেকে আমরা বিভিন্ন কনসেপ্ট ক্লায়েন্টকে প্রেজেন্ট করতে পারি। ক্লায়েন্ট যেটা পছন্দ করবে সেটাই আমরা ফাইনাল করে ক্লায়েন্টকে দিতে পারি। এখন এটা করতে গেলে আপনাকে শুধু লগো ডিজাইন করলেই হবে না, লগোর সাথে আপনাকে লগো এবং লগোর ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন যেটাকে বলে এটা আপনাকে পারতে হবে। দুইটা জিনিস একসাথে হ্যান্ড টু হ্যান্ড যায়। তো একটা ক্লায়েন্টকে আপনি লগো ডিজাইন করে দিলেন, তার সাথে কিন্তু লগোর ব্র্যান্ড আইডেন্টিটি, তার টোটাল ওয়েবসাইটের ব্র্যান্ডিংটা কীরকম হবে, কী কী কালারগুলো সে ইউজ করবে, কী ফন্টগুলো ইউজ করবে, এই জিনিসগুলো আপনাকে ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করে ক্লায়েন্টকে দিতে হবে। সো ইটস এ কমপ্লিট প্যাকেজ, লগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। তো যারা লগো ডিজাইন নিয়ে কাজ করতে চায় আপনারা কাজ শুরু করে দিতে পারেন, কাজ শিখতে পারেন। এটা একটা এভারগ্রিন নিশ, এটাতে কাজ করলে আপনি ইনশাল্লাহ অনেক বছর ফ্রিল্যান্সিং দুনিয়াতে টিকে থাকতে পারবেন।